দিকে কথা শুনলেন সেটা বোঝা যাবে যে আজকে যে ঘটনা গত 13ই মে যে ঘটনাটা ঘটছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ধরনের ঘটনা অভ্যুত্থানের পর এবং অভ্যুত্থানের আগে থেকে নিয়মিত ঘটে আসতেছে। এবং অভ্যুত্থানের আগে ঘটতে হবে, অভ্যুত্থানের পর যখন এই যে ইন্টারিম সরকার এই মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়ায় যখন এই ক্ষমতায় আসছে, তখন যে মাদ্রাসার শিক্ষার্থীদের বা পলিটেকনিকের শিক্ষার্থীদের কথা বলতে পারি, এই যে এদের যে বিচ্ছিন্ন করে দেখা বা মাদ্রাসাকে বিচ্ছিন্ন করে দেখা, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণনা করা, এই ধরনের প্রভাবগুলো কিন্তু আমরা অভ্যুত্থানের পর দেখে আসতেছি। এবং যার কারণে আমরা দেখতে পারি যে অভ্যুত্থানের পর আপনার অলরেডি 5 জন শিক্ষার্থী মারা গেছে। এবং এই ঘটনাগুলো সবসময় রেকর্ডেড হয় না, সবসময় প্রকাশ্যে আসে না। যেমন এই ঘটনার কথা বলি, সানিম হত্যাকাণ্ড ঘটনা। সানিম কিন্তু এর আগে বহুবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং এটা তার বাসাও জানানো হয়েছে, কিন্তু এতদিন কিন্তু এটা মিডিয়ায় আসে না। মিডিয়ায় কখন আসলো? যখন সে মারা গেল। তাহলে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে রুট লেভেলে বা প্রান্তিক লেভেলে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় থাকা মাদ্রাসায় কি পরিমাণে নির্যাতন, নিপীড়ন, জুলুমের ঘটনা ঘটে যা মেইনস্ট্রিম মিডিয়ায় আসে না, আমরা জানি না। এইসব বিষয়ে যে রাষ্ট্রের যেই আসলে অবহেলা, যেই আপনার উদাসীনতা, এই জিনিসটা খুবই ন্যাক্কারজনক। আরো অনেক লোক আসছে যারা হয়তোবা পুরোপুরি ইসলাম মানে না, হয়তোবা তারা নামাজ পড়ে, কিন্তু তারা আসছে। এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদেরকে বুঝতে হবে যে এই যে মাদ্রাসায় কোন মাদ্রাসায় যে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে, হ্যাঁ, এগুলো ঘটার কারণ কি? এগুলো ঘটার একটা বড় কারণ হলো যে এই যে কোন মাদ্রাসা যারা আকাবির আছেন, যারা এই যে নেতা আছে, এই নেতাদের একটা বড়, এই নেতারা চান না যে কোন মাদ্রাসার কোনো সমস্যা নিয়ে কোন জাতি কথা বলুক। তারা চায় যে তাদের সমস্যা তাদের মধ্যেই থাকুক, তারা চায় না যে জাতি এটা নিয়ে কথা বলুক। মূলত এই কারণে এই যে এই সমস্যাগুলো ঘটতেছে, কেউ কথা বলতেছে না, তারা সুযোগ পেয়ে যাচ্ছে, তারা এই কারণে তাদের বিচার হচ্ছে না। তো এই যে এই ধরনের হত্যাকাণ্ডগুলো বিচার করতে হলে, বিচার যাতে নিশ্চিত হয়, সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদেরকে দল, মত, পথ নির্বিশেষে আমাদেরকে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য এইরকম মানববন্ধন করতে হবে। সেটা যত ছোটই হোক, আমাদেরকে সেটা চালিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো যে জালেম শাসকের বিরুদ্ধে কথা বলা। তো আপনি যে কোনো কথাটা বলতেছেন, এর বিরুদ্ধে যে কথাটা বলতেছেন, এই কথা কিন্তু একটা ভ্যালু আছে, এই কথাটা বন্ধ করা যাবে না। আমি চাই যে এই ধরনের এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতি সপ্তাহে এই জায়গায় একটা মানববন্ধন হোক। যে জনগোষ্ঠী করুক, যারাই করুক, আমি তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি এক সময় কর্মসূচিতে পড়ছি, আমি জানি সেখানে কি ঘটে। আমি একটা সময় খুব মারাত্মক পর্যায়ে চলে গেছিল। এই যে এই বড়দের পূজা করা শুরু করছে। বড়দের কোনো ভুল করা যাবে না, কিন্তু এই যে বড়দের কোনো ভুল করা যাবে না, এই নীতি আমাদেরকে করে নিয়ে আসছে। এটার বিরুদ্ধে এই বিচার নিশ্চিত করার এক কথা বলতে হবে, কথা বলতে হবে, দল, মত, পথ নির্বিশেষে কথা বলতে হবে। সানিম আমাদের দেশের একজন মানুষ, তার হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলবে না, কোনো কথা হবে না, এটা হতে পারে না। প্রত্যেক সপ্তাহে নিয়মিত এখানে আমরা মানববন্ধন করার চেষ্টা করবো। যেই দলই করুক, কারো করতে হবে। তারা ইসলামপন্থী হতে পারে, ইসলামপন্থী না হতে পারে, যেভাবেই হোক এখানে আমাদের কথা বলা চালিয়ে যেতে হবে। তো আমি আজকে মূল বক্তব্য যেটা বলতে চাইতেছি যে এই যে আমাদের ইয়েতে যারা দল, যেসব দল, বিভিন্ন মত পথের যারা লোকজন আছে, আমি তাদের উদ্দেশ্যে শুধু এটা বলবো যে আপনারা কথা চালিয়ে যান, যত ছোট সমাবেশী হোক চালায় যান। কথার দাম আছে। হত্যা হলো সেই সময় তারা খুব নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। বন্ধুরা, মাদ্রাসার এই যে হত্যাকাণ্ড, এটা কোনো নতুন বিষয় না। প্রতিনিয়তই এরকম ঘটনা, হত্যা অথবা মাদ্রাসায় নিপীড়ন নির্যাতন হয়ে থাকে। সে বিষয়ে কোনো প্রতিবাদ অথবা কেউ কোনো শিক্ষার্থী নিজেরা বলতে পারে না। তাদেরকে মাদ্রাসার শিক্ষকরা ভয় দেখায়। যে অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে মাদ্রাসার শিক্ষক যখন শিক্ষার্থীদের মারে, এরপরে এই কথা যেন বাসায় না বলে, সেই বিষয়ে তাদের ভয় দেখানো হয় যে যদি তুমি এই বিষয়ে বাসায় বলে থাকো তাহলে তোমাকে আল্লাহর গজব দিবে, তোমাকে অনেক গজব দিব। সেই বিষয়টা এই ভয়ে ওদেরকে চুপ করে রাখা হয়। তারা ছোট মানুষ, যখন তারা ভয় বলতে পারে না, এবং মানুষজনও দেখা যায় মাদ্রাসার বিষয় নিয়ে তেমন কোনো কথা বলতে সাহস করে না। মাদ্রাসার শিক্ষকরা
খুবই ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে তাদেরকে চুপ করে দেওয়ার চেষ্টা করে। তো এই বিষয়ে আমি পুলিশ ছাত্রকে বলে জানাচ্ছি।